আল্লামা শ্রীকুটি শাহ রহমতুল্লাহ আলাইহি জানে না? জানে। মাইজভান্ডার দরবার শরীফে হুজুর আদব শিক্ষা দিয়েছেন আমাদেরকে। আমরা ইতিহাস জেনেছি, শুনেছি আমাদের আকাবেরদের কাছে যে উনি জুতা ছাড়া মাইজভান্ডার শরীফে প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ। আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে মাইজভান্ডার শরীফ হলো একটা কুল কিনারাহীন সাগর। আল্লামা তাহের শাহ মাদ্দাজিল্লাহুল আলী উনি মাইজভান্ডার দরবার শরীফে গিয়ে দরবার শরীফের রওজায় চুম্বন দিয়েছেন, খাতায় লিখে এসেছেন প্রত্যেকটা এই মাজার থেকে আমি সাহেবে মাজার থেকে বেলায়েতের খুশবু পাই। তো আল্লামা ফরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে লিখেছেন আব্দুল হামিদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, উনি ছিলেন ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির পীর ও মুর্শিদ। মক্কা শরীফে গিয়েছেন আল্লামা বাগদাদি রহমতুল্লাহ আলাইহি হজের জন্য। আমিনুল হক ফরাদাবাদীও গিয়েছেন, হেরম শরীফে দেখা হয়েছে। দেখেই আল্লামা বাগদাদি রহমতুল্লাহ আলাইহি আরবের শেখদেরকে একত্রিত করে উনি ফরাদাবাদী রহমতুল্লাহ হাতকে উপরে দিয়ে বলেছেন, এই হাতটা হাড্ডির হাত নয়, এই হাতটা হইল হীরার হাত। এরকম হাত বাংলার জমিনে আরেকটা নাই। আল্লামা আমিনুল হক ফরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি সম্পর্কে ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি বলেছেন উনি শাইখুল ইসলাম। শাইখুল ইসলাম, ইমামে আহলে সুন্নাত লকব দিয়েছেন শাইখুল ইসলাম। এরপরে উনি বলেছেন নিয়ামতে উজমা বেলা শক বুদে বাহারে সুন্নিয়া। উনি সুন্নি জমাতের জন্য নিয়ামতে উজমা, শুধু নিয়ামত নয়, সবচেয়ে বড় নিয়ামত। আজকে ওনার বিরুদ্ধে কথা চলছে, ওনার বিরুদ্ধে কলম ধরছে, ওনার বিরুদ্ধে বিভিন্ন ভাষায় কথা বলতেছেন। ও এরপরে লিখেছেন জাহারে কাতেল বুদে লেকিন আজবরায়ে ওয়াহাবিয়া। সুন্নিদের জন্য বড় নিয়ামত আর ওয়াহাবিদের জন্য বড় কিয়ামত, ঠিক না? ওয়াহাবিদের জন্য বড় কিয়ামত এখানে লিখেছেন। যাক, আমি আর সামনে দিকে কথা বলবো না। সর্বশেষে আমি বলবো, যে দেশে, যে জায়গায়, যে এলাকায় গুণীজনের কদর হয় না, সেই এলাকায় আল্লাহ গুণীজন তৈরি করে না। আজকে সেই গুণীজনের স্মরণ করছেন। আমি দরবারের বর্তমান সাজ্জাদানশীন ফরহাদাবাদ দরবার শরীফের ওনার শুকরিয়া আদায় করছি যে উনি এই সেমিনারটা আয়োজন করার কারণে আমাদের অধ্যক্ষ ওস্তাজুল উলামা আল্লামা ডক্টর মোহাম্মদ ইসমাইল নোমানি, উনি আমার পরম শ্রদ্ধাভাজন। উনি 97-তে জামিয়া থেকে কামিল পাস করেছেন, আমি 98 থেকে জামিয়া থেকে কামাল করেছি। আমাদের সিনিয়র শ্রদ্ধেয় উনি এই গবেষণা করে প্রবন্ধটা লিখেছেন বিধায় আমরা এত অনেক কিছু জানতে পেরেছি যেগুলো আমাদের অনেকেরই জানা ছিল না। এত বড় নিয়ামত আমাদের মাঝে পড়ে আছে। আজকে সেই নিয়ামতগুলোর কদর হচ্ছে না বিধায় আজকে আমাদের ঘরে ঘরে অশান্তি, সুন্নিয়তে অশান্তি, তরিকতে অশান্তি। যাক, আমি সর্বশেষে বলবো যে আজকে এই আল্লামা ফরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখে যে সামা এবং সেজদার দলিল আমাদেরকে দিয়ে দিয়েছেন, সেই সামা সেজদা আর সেই জায়গার মধ্যে নাই। আজকে সমাজের মধ্যে সামাটাকে এমনভাবে ব্যবহার করছেন যেই ব্যবহারের ফলে প্রকৃত আল্লামা আমিনুল হক ফরাদাবাদীর দলিলের আলোকে যেই সামা, সেটা কি হচ্ছে? সমালোচিত হচ্ছে। আমি আওলাদে পাকের নুরানি কদমে আরজ রাখবো, অনেকেই গৌসুল আজম মাইজভান্ডারের উরুসের নামে নারী পুরুষ দিয়ে গান গাওয়ানো হচ্ছে, বাদ্য বাজানো হচ্ছে। এগুলা তরিকায় মাইজভান্ডারের সাথে কোনো সম্পর্ক নাই। তরিকায় মাইজভান্ডারি আর যেই সামা, আমিনুল হক ফরাদাবাদীর প্রতিষ্ঠিত যেই সামা, যে সেজদা, সেগুলার সাথে কোনো সম্পৃক্ত নাই। আমরা, আপনারা যারা আছেন, সকলের প্রতি বিনীত আবেদন থাকবে, আমরা যে যেখানে আছি সেখান থেকে কাজ করব, এগুলোর বিরুদ্ধে কাজ করতে হবে। আজকে গৌসুল আজম লকবের অভাব নাই, সবাই গৌসুল আজম, সবাই গৌসুল আজম লিখে। এই সমস্ত প্রবণতার কারণে মূল গৌসুল আজমকে আমরা সমালোচিত করে দিচ্ছি। উলামায়ে কেরামের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, আপনারা খেতাবতের দায়িত্ব পালন করছেন, ওয়াজ নসিহত করছেন, সেগুলাকে মানুষের সামনে তুলে ধরবেন। এই সমাজের এই ফিতনাগুলোকে দূর করার জন্য উলামায়ে কেরামের বর্তমান ভূমিকা সবচেয়ে বেশি প্রয়োজন। আপনারা গৌসুল আজম মাইজভান্ডারি সম্পর্কে আল্লামা আমিনুল হক ফরাদাবাদী সেমিনার থেকে যে কিছু জেনেছি সেটা আমাদের সমাজে প্রচার করে প্রকৃত সামা সাজদা সেগুলাকে আমরা আমলে রাখার চেষ্টা করব। আর সেগুলাকে সামনে রেখে যারা অপব্যবহার করছে তাদেরকে আমরা রোধ করার চেষ্টা করব। আর সর্বশেষে বলছি আমার জন্য, আপনাদের জন্য, সকলের জন্য, যে আল্লামা এখানে আরেকজনের একটা বাণী দিয়েছিলেন
আল্লামা নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন ফরাদাবাদী সম্পর্কে, হে বাঙালি শিষ্যরা, তোমরা আমার নিকট কেন ইলম অর্জন করতে এসেছো? যিনি শাওয়াহিদুল ইফতিলাফ গ্রন্থ লিখেছেন সে আল্লামা আমিনুল ফরাদাবাদী থেকে ইলম হাসিল করলে আরও ভালো হতো। উনি একটা কিতাব লিখেছেন, ওনার কিতাবটার নাম হলো এই হাকিম উম্মত মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহ আলাইহি দেওয়ানে সালেক নামে একটা কিতাব লিখেছেন। ওখানে একটা শের লিখেছেন উনি, আমরা আমাদের আকাবেরদের থেকে শুনেছি। আল্লামা মুফতি ইব্রাহিম আল কাদরি মদ্দাজিলুল আলী এবং আমাদের মুহাদ্দিস মহোদয় আল্লামা নাজমুল হুসাইন নঈমি ফরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি, আমি বেশ ওনাদের জবানে আমি বেশ জায়গায় শুনেছি। উনি লিখেছেন আহলে সুন্নাত বাহারে কাওয়ালি ওয়া উরুস। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা তরিকতপন্থীরা কাওয়ালি আর উরুস নিয়ে ব্যস্ত। উরুস নিয়ে যত ব্যস্ততা, যত গুরুত্ব আমরা উরুসের প্রতি দেই, কাওয়ালির প্রতি দেই, আমরা এদিকে মনোযোগ আমাদের। আর এর বিপক্ষে দেওবন্দি বাহারে তসনিফাত ওয়া দার্স, তসনিফাত ওয়া দার্স। আর দেওবন্দিরা ওয়াহাবিরা তারা কিতাব লিখে এই উরুসের বিরুদ্ধে কিতাব লিখে হাতে দিয়ে দিচ্ছে মানুষের হাতে। আমরা তো মাজার নিয়ে ব্যস্ত, ওইদিকে উরুস নিয়ে ব্যস্ত, আর ওইদিকে তারা মানুষের হাতে এটার বিরুদ্ধে কিতাব পৌঁছাই দিচ্ছে। আমরা কিতাব লেখার প্রতি আমরা মনোযোগী নাই, আমাদের দরসের দিকে মনোযোগী নাই। আমি মনে করি বর্তমান সময়ে প্রত্যেকটা দরবারের যারা সাজ্জাদানাসীন তাদের দরবারে কিতাবের দরস দিতে হবে, তাসাউফের কিতাব পড়াইতে হবে, ফিকহের কিতাব পড়াইতে হবে। কিন্তু আফসোস আমরা তো সেই দরবারি সাজ্জাদানাসীনরা সেই যোগ্যতা আমরা অর্জন করতে পারি নাই, যে যোগ্যতা অর্জন করেছিলেন আল্লামা ফরহাদাবাদী রহমতুল্লাহ আলাইহি, যার কলমের কাছে সুন্নি তো দূরের কথা ওহাবিরাও কলম ধরতে পারে নাই। ওনার জীবন থেকে আমরা সেই শিক্ষা নিতে হবে। এরপরে উনি লিখেছেন খরচে সুন্নি বর কবুরে খানেকা। আমরা সুন্নিরা খরচ করি, টাকা পয়সা খরচ করি খানকার পিছনে, মাজারের পিছনে। আর তারা এই সুযোগে তারা কি করে, খরচে নজদি বর উলুমে ওয়া দারাসগাহ। এই ওহাবিরা তারা পাড়ায় পাড়ায় মাদ্রাসা প্রতিষ্ঠা করতেছে, করে আমার ছেলে আপনার ছেলেকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করছে। আমি তো মাজারে, আমার ছেলে তো ঘরে, আমার মেয়ে তো ঘরে। আমি যখন মাজারে চলে গেছি আমার পাশে মাদ্রাসা প্রতিষ্ঠা করে আমার ছেলেকে আপনার মেয়েকে মাদ্রাসায় নিয়ে ভর্তি করে তাদেরকে আমার বিরোধী বানাচ্ছে, তরিকা বিরোধী বানাচ্ছে, গৌসুল আজম মেজবান্ডারি বিরোধী বানাচ্ছে। তাই আমি সকলের প্রতি আহ্বান রাখবো সেই দিকে সকলে মনোযোগী হওয়ার জন্য। সবাই আবেগী হলে হবে না, কিছু মানুষ তো খেদমতের লাগবে। আপনাদের সকল তরিকতপন্থীদেরকে আমি সেই দিকে আহ্বান করছি যে যাতে আমরা, সময় এসে গেছে, এই যে দেখেন প্রায় 50টার মতো মাজার ভেঙে ফেলছে। শাহ পরান রহমতুল্লাহের মাজারে পর্যন্ত হাত দিয়েছেন, শাহ আলী বগদাদী রহমতুল্লাহের মাজারে পর্যন্ত হাত দিয়েছেন। কিন্তু কথা হলো হাত দেওয়ার সুযোগ পাইছেন কিভাবে? আশেপাশে মাজারের আশেপাশে যে সমস্ত কর্মকাণ্ড হয় সেগুলো তো মাজারের সাথে যায় না। মাজারের বেহুরমতি হচ্ছে, সেখানে অনইসলামিক কাজ হচ্ছে, কিন্তু সেটার দায়ভার কার? আমার আপনার না। আমি প্রথমে বলবো সরকারের, কারণ সেই মাজারটা সরকারের আন্ডারে চলে, তো ওনার কোনো আওলাদ ফরজন নাই। সরকারের দায়িত্ব এখানে পুলিশ মোতায়েন করা 24 ঘন্টা। মাজারের আশেপাশে কোনো মাজারের অসম্মান হয় এরকম কর্ম করা যাবে না। সরকারের কাছে আমাদের আহ্বান, আপনি সরকার, মাননীয় সরকার বাহাদুর সেদিকে খেয়াল রেখে ওলি আল্লাহর দেশ, সুন্নিয়তের দেশ, তরিকতের দেশ, সুফিবাদীদের দেশ, এই সুফিবাদ সুন্নিয়তের মাধ্যমে মদিনার ইসলাম এসেছে, কারবালার ইসলাম এসেছে। সেই সত্যিকারের ইসলামকে বাংলার জমিনে প্রতিষ্ঠা রাখার জন্য আমাদের পাশে সরকারের সহযোগিতার দরকার আছে না নাই? আমার সরকারি প্রতিনিধিদের কাছে এই আহ্বান রেখে এবং আপনাদের সকলের দোয়া প্রার্থী হয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।